মাইলস্টোন স্কুলের বাচ্চাদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এই শিক্ষক মূলত গ্যাঞ্জামটা লাগাইছে। সে হয়তো আপনার হয়তো এটা ভিডিওটা দেখেছেন, হয় জীবনে প্রথম ক্যামেরা তার সামনে পড়েছে, না হলে কি বলবে বুঝতে পারে নাই। উনি মূলত প্রথম গ্যাঞ্জামটা লাগাইছে, মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করছে যে তাকে কেউ হয়তো শিখিয়ে দিয়েছে স্কুলের ব্যবসা বাণিজ্য হয়তো খারাপ হবে, মানে এরকম মানুষ আন্দাজ করেছে। এখন একটা বাচ্চা যে মা বাবা যত্ন করে বড় করে, সে জানে কত কষ্ট কত বেদনা। এখন ৩১ জন চলে গেল, শিক্ষিকা সহ ১৬৫ জন আহত অবস্থায় আছে। বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী ৩ জন নিখোঁজ, ২ জন অভিভাবক সহ ৩ জন শিক্ষার্থী এবং ২ জন অভিভাবক নিখোঁজ। মানে তাদের ডিএনএ টেস্ট মেলানোর কারণ অবস্থা তো ভয়াবহ ছিল ভিতরে, জানেন আপনারা। এবং এই শিক্ষকের গ্যাঞ্জামটা লাগাইছে। পরবর্তীতে আমরা দেখছি স্কুলের যে প্রধান শিক্ষিকা, ওনার সাক্ষাৎকার শুনলাম, উনি বুঝিয়েছেন যে দেখুন, একজন মা বাবা, তাকে কি তার মুখকে কেউ বন্ধ করতে পারবে? মা বাবা তার সন্তানকে তো খুঁজতে আসবে। আর এটা স্কুলের মধ্যে তো তালিকা করা আছে, কতজন আসছে, কতজন ছিল, কতজনের উপস্থিতি। এটা তো বাজার নয়, রেল স্টেশন নয়, এটা তো এমন নয় যে হাজার হাজার মানুষ আছে, বলা যাবে না। যাক, পরিসংখ্যান নেয়ার মিথ্যা তথ্য ছড়ায়েন না। যেটা আলোচনার বিষয়, আজকের পত্রিকাতে লেখা হয়েছে যে এই মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজের উপর দিয়া প্রতিদিন ১৯০টা ফ্লাইট ওঠানামা করে এবং এত নিচ দিয়ে যায় যে বিমানের অনেক সময় লেখা পড়া যায়, সংখ্যা পড়া যায়, এমন নিচ দিয়ে যায়। পত্রিকার রিপোর্টে এখনো যাচ্ছে, হ্যাঁ, এবং আবার স্কুল চালু হলে যাবে। তার মানে স্কুলটা এখানে রাখা যাবে না, না হলে বিমানবন্দর রাখা যাবে না। অবস্থা এমন দাঁড়িয়েছে। না হলে আপনার আবারও ঘটবে, আবারও রাষ্ট্রীয় শোক পালন করতে হবে। এবং দেখেন, স্কুলের যে ঘটনা লেখা হয়েছে, এক্সিট বিকল্প কোনো এক্সিট নেই। যে একটা রাস্তা, একটা সিঁড়ি, এটা দিয়ে বের হবে। কিন্তু যদি কোনো কারণে সিঁড়িতে কোনো কারণে ধরেন আজকের মতো ঘটনা, বিমানের ঘটনা ঘটছে, আগুন টাগুন কোনো একটা ঘটনা ঘটলো, এই সিঁড়ি বন্ধ হয়ে গেল, এখন বাচ্চারা, শিক্ষিকারা কোন দিক দিয়ে বের হবে? বিকল্প কোনো এক্সিট নেই। এবং সারা বাংলাদেশে কতটা শিক্ষা প্রতিষ্ঠানে বিকল্প এক্সিট আছে? এটা নিয়ে স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ, সেটা হাসপাতাল কর্তৃপক্ষ হোক, যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান হোক, বিকল্প এক্সিট নেই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে। এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, সরকারকে চাপ দিতে পারি, সোশ্যাল মিডিয়াতে কথা বলতে পারি, মেইনস্ট্রিম মিডিয়ায় কথা বলতে পারি, সাংবাদিকরা আরো বেশি লেখালেখি করতে পারে, অদূর ভবিষ্যতে যেন রাষ্ট্রীয় শোক পালন করতে না হয়। কিন্তু কতজন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ শুনবে? এই মাইলস্টোন এখানে না করার জন্য একটা বাধা ছিল, তারা তো শুনে নাই সেটা। রাজুক এখানে অনুমোদন দিছে না দেয় নাই, নাকি চাপ প্রয়োগ করে কারবার সারি ফেলাইছে? যেখানে ১৯০টা ফ্লাইট প্রতিদিন ওঠানামা করে, এখানে ট্রেনিং বিমান যায়, যাত্রীবাহী বিমান যায়, ফাইটার জেট যায়, সব আসা যাওয়া করতেছে, এখানে সব খেলা চলতেছে। তো এখানে তো ঘটবেই ঘটনা। আবার সেই প্রতিষ্ঠানের বিকল্প এক্সিট নাই। বাচ্চারা এমন শক্ত গ্রিল, এমন ভারী, যেটা পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ উদ্ধার কর্মীরা ভেঙে কিছু শিশুকে উদ্ধার করছে। তার আগে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিন্তু যেটা একটা না মাত্র পথ বের হওয়ার, সেখানেই তো ফাইটার জেট পড়ে গেল। এখন বিকল্প এক্সিট থাকলে আরো অনেকেই বেঁচে যেত। তাহলে কতটা শিক্ষা বাংলাদেশে নাই আমি আপনাকে বলে দিতে পারি। পয়সার ধান্দায় আপনি উন্নত বিশ্বে তাদের যে কোনো প্রতিষ্ঠানের বিকল্প সিঁড়ি তাদেরকে থাকে, যে আমাদের একটা সিঁড়ি যেটা এটাতে ঘটে গেলেও বিকল্পটা দিয়ে উপস্থিত মানুষ বের হয়ে যাবে, কিন্তু বাংলাদেশে এটা নাই। এটা নিয়ে আমরা আলোচনা করব। আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই এই জনবহুল এরিয়াতে এরকম ফাইটার জেট প্রশিক্ষণ যেন আর কেউ না করে। এবং ওই যে ভাঙ্গারি বিমান, হ্যাঁ, বাংলাদেশে যা আছে সব বাতিল করে দাও, সব বাতিল করো, আধুনিক বিমান কিনে আনো, সেটা আমেরিকার থেকে আনো, রাশিয়ার থেকে আনো, যে জায়গার থেকে আনো। আবার পার্শ্ববর্তী দেশ যদি কোনো বাধা দেয়, ওরে চাপ দেয়, ধরো আমি কোত্থেকে বিমান কিনবো, আমি কি কিনবো, তত জিজ্ঞেস করার দরকার নাই। এইগুলো নিয়ে মানে জোরালো হন, না হলে কিন্তু নতুন আরেকটা কোনো ঘটনা চলে আসলে মাইলস্টোন পড়ে যাবে, মাইলস্টোন ট্র্যাজেডি হারিয়ে যাবে। রানা প্লাজা ট্র্যাজেডি হারিয়ে গেছে না, নিমতলির ট্র্যাজেডি হারিয়ে গেছে না, মানুষ ভুলে যায়। নতুন ঘটনা আসলে আবার কান্নাকাটি, আবার রাষ্ট্রীয় শোক।
তো যার যাই সে তো বুঝে চিরকাল তার বেদনাটা বয়ে যেতে হবে। তাই আমরা ওই বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ার জন্য বিনীত অনুরোধ রাখছি। আল্লাহ হাফেজ।